নমস্কার, আজকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে বানাবো ছোট আলুর দম। তাই প্রেসার কুকারে নুন দিয়ে ছোট আলুগুলোকে খোসা সমেতই ধুয়ে বসিয়ে দেব। তো গ্যাস জ্বালিয়ে আমি প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম। তো ফার্স্ট সিটি মারার পর আমি হাই ফ্লেমে ফার্স্ট সিটি মেরে নিয়েছি, তারপর একটু কমিয়ে দুটো সিটি মারলেই আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আলুর দমের জন্য মশলাটা করে নেব। টক দই নিলাম বাটিতে, আর রেগুলার যে মশলাগুলো থাকে। এদিকে মিক্সিং জারে আদা, রসুন আর টমেটোকে বীজ ছাড়িয়ে আমি কাঁচা লঙ্কা সমেত পিষে নেব, যাতে একটা মিহি পেস্ট হয় আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। তো এক এক করে এগুলো আমি রেডি করে নিলাম দেখুন। তারপর কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসে, এই কড়াই গরম হতে দিলাম, দিয়ে আমি তেল দিয়ে দেবো। এইরকম কালো কড়াই আমাদের প্রত্যেকের বাড়িতেই সচরাচর দেখতে পাওয়া যায়, আর এতে না খুব রান্না ভালোও হয়। আপনারা দেখবেন ভাজা ভুজি বলুন বা তরকারিও বলুন, খুব তাড়াতাড়ি হয়ও আর খুব স্মুথলি হয়। এরপর তেল গরম হলে আমি গোটা গরম মশলা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা, আর যেটা রেগুলার মশলাগুলো রেখেছিলাম ওটা ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়া অবস্থায় এলেই আমি মটরশুঁটি আর সেদ্ধ করে রাখা খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেদ্ধ করার পর ওটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তেল গা পুরো একদম শুকনো হয়ে আসবে, কড়াইয়ে লেগে লেগে যাবে আর তেলটাও বেরিয়ে আসবে। এই মতো অবস্থায় আমি যেমন পরিমাণ ঝোল রাখবো বা গ্রেভি রাখবো সেরকম পরিমাণ জল দিয়ে নেব, দিয়ে ফুটিয়ে নেব। এবার তারপরে নামানোর সময় ঘি গরম মশলাটা দেখানো হয়নি, ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে দেখুন। এটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে, আর এর সঙ্গে খাওয়ার জন্য লাচ্ছা পরোটা বানানো হবে। তো এটা মা বানাচ্ছে। তো ময়দাটাকে নিয়ে নুন দিয়ে ভালো করে, এখানে মা ভালো করে ময়ান দিচ্ছে, একটু চিনিও দিয়েছে, আর জল দিয়ে যেমন নর্মাল জল হয় তেমন নর্মাল জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেবে। এটা বানানো না একটা প্রসেস আছে। লাচ্ছা পরোটা বা পেটাই পরোটা যেটাই বলি না কেন, এটা একটা বানানো খুব সচরাচর পরোটার মতো নয়, একটু ডিফারেন্ট টাইপ। তো ভালো করে ময়দাটাকে মেখে নিল মা। তারপর লেচি বানিয়ে বেলছে, যেমন রুটি বেলে ময়দা দিয়ে বেলে নিচ্ছে মা। তারপরে হচ্ছে কি ত্রিকোণ করে কেটে মিডিল পয়েন্টের রুটিটার মিডিল পয়েন্টে রেখে কেটে নিয়ে তারপর গুলিয়ে গুলিয়ে আর কি করে। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে, তারপর একটু তেল মাখিয়ে নিচ্ছে দেখুন। তেল মাখিয়ে নেওয়ার পর একটু ময়দা ছড়িয়ে নিল, যাতে এই যে ফোল্ডিংয়ের আঁটটা ভালো হয়। এরপর এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা লেচি মতো করে নিল। এবার এটাকে আবার বেলে পরোটার মতো সেভ করতে হবে। তার আগে গ্যাস জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে নিল গরম হওয়ার জন্য। এরপর এই যে অনেক একটা দেখানো হলো, তারপর সমস্তটা এইভাবেই প্রসেসে করা হলো। এবার দেখুন পরোটা বা রুটি যেরকমভাবে বেলতে পারে বেলে নিয়ে এবার হালকা দেখুন কড়াই তাওয়াতে একটা দিয়ে দিল। এবার প্রথমে রুটি যেমন সেঁকে সেইভাবে সেঁকে নিতে হবে। দেন ভাজা সেঁকা হয়ে যাওয়ার পর একটু করে তেল দিয়ে দিয়ে সেটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন এটা হয়ে গেছে প্রায়। এবার নামিয়ে নিলাম, নিয়ে এইবারই আসল মজা। এই যে চাপড়া পরোটা কেন বললাম দেখুন, এই যে চাপড়ে চাপড়ে আর কি পরোটাকে ভাঙা হলো বা ফাটানো হলো, সেই জন্য হলো চাপড়া পরোটা। আর একটা দেখুন করছে, এটা আমি পারি না খুব ভালো, এটা মা ভালো পারে, এই জন্যই মা এটা বানাচ্ছে। আর আজ দাদার হাতটাই বানানো হয়েছিল, সেই জন্য দাদাকে ফার্স্ট খেতে দেওয়া হয়েছে। খেয়ে নিয়ে দাদা খেয়ে বলবে যে কেমন হয়েছে। দেখুন যাতে সকলেই খুব ভালোই বলেছিল পরোটাটা খেয়ে।